বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসটি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে দশম শ্রেণীর সিলেবাসভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তোমাদের পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায়ের পাঠ ৮, ৯ এবং ১০ অর্থাৎ সিলেবাসভুক্ত তিনটি সূরা, সূরা আল ইনশিরাহ, সূরা আত-তিন, সূরা আল মাউন, এই তিনটা সূরা নিয়ে আজকের ভিডিওটা। চলো শুরুতেই আমরা সূরা আল ইনশিরাহ এর সংক্ষিপ্ত পরিচয়টা ছক আকারে জেনে নিই। এটি পবিত্র কোরআনের ৯৪তম সূরা। এর আয়াত সংখ্যা ৮টি, মক্কায় নাজিল হয়েছে, এই জন্য মাক্কি। ইনশিরাহ শব্দের অর্থ হলো প্রশস্তকরণ। এই সূরার প্রথম আয়াতে নাসরাহ শব্দটি এসেছে, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল ইনশিরাহ। শানে নজুলের এখানে যে প্রশ্নটা, সেটা হলো কোন প্রেক্ষাপটে সূরা আল ইনশিরাহ অবতীর্ণ হয় বা নাজিল হয়। উত্তরটা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পূর্বেও মক্কা নগরীতে অত্যন্ত সম্মানিত ছিলেন। সারা আরবের লোকেরা তাকে ভালোবাসত, সম্মান করত, শ্রদ্ধা করত, ইজ্জত দেখাতো, তাকে আল আমিন বলে ডাকত। নির্দ্বিধায় তার নিকট মূল্যবান ধন সম্পদ আমানত রাখত। মোট কথা হলো, মহানবী ছিলেন সকলের নিকট প্রিয় ও শ্রদ্ধার পাত্র। কিন্তু নবুয়ত লাভের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতে থাকলে মক্কাবাসীরা তার বিরোধিতা করতে শুরু করে। তারা তাকে নানাভাবে ঠাট্টা বিদ্রূপ করতে ও উপহাস করতে থাকে। তাকে কবি, গণক, জাদুকর, পাগল ইত্যাদি বলে কষ্ট দিতে থাকে। এমনকি সাহাবীদেরকে নানাভাবে অত্যাচার, নির্যাতন, এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজরত অবস্থায় তার পিঠে উটের নাড়িভুরু চাপিয়ে দিত। তাকে নানাভাবে কষ্ট দিতে থাকে। এমন অবস্থায় আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে সূরা আল ইনশিরাহ নাজিল করেন। চলো সূরা আল ইনশিরাহটি তেলাওয়াত করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়জরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সূরার অনুবাদ অর্থ, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি কি আপনার বক্ষ আপনার কল্যাণে প্রশস্ত করে দেইনি, এবং আমি আপনার বোঝা অপসারণ করেছি যা আপনার পৃষ্ঠদেশকে নুইয়ে দিয়েছিল। আর আমি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি, অর্থাৎ আপনার মর্যাদা সমুন্নত করেছি। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। অতএব যখনই আপনি অবসর পান, একান্তে আল্লাহর ইবাদত করুন এবং আপনার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন। ব্যাখ্যা, অর্থাৎ সূরা আল ইনশিরাহের ব্যাখ্যা। সূরা আল ইনশিরাহ এ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিয়ামতের সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। সে সময় আরবের অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ। তারা নানা প্রকার অন্যায়, অত্যাচার, অশ্লীল কাজে লিপ্ত ছিল। তারা আল্লাহর সাথে কুফরি করত, তাকে মানত না, এবং তারা নানা মূর্তি পূজায় নিমজ্জিত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কাজ পছন্দ করতেন না। তাদের এই অপকর্ম মহানবীকে ভীষণভাবে কষ্ট দিত। তাই তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। মহান আল্লাহ তাআলা এই কষ্ট থেকে মুক্তি দান করেন। তিনি তাকে নবুয়ত দান করেন, সত্য ও সুন্দর পথের দিশা দেন, মানুষের ইহকালীন ও পরকালীন মুক্তির পথে দিক নির্দেশনা দান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে ঘোষণা দেন, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা দেন। নবুয়তের মাধ্যমে তার মর্যাদাকে সমুন্নত করেন। নবুয়ত লাভের পর আরবদের মাঝে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। এতে মক্কার কাফিররা তার বিরোধিতা শুরু করে। মহানবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের উপরে নানা রূপে অত্যাচার নির্যাতন করতে লাগলো। ফলে মুসলমানগণ অকথ্য জুলুম নির্যাতনের অতিষ্ঠ হয়ে ওঠেন। আল্লাহ তাআলা এই সময় মহানবীকে সান্ত্বনা প্রদান করেন। আল্লাহ তাআলা বলেন যে দুঃখের পরেই সুখ আসে, তাদের অত্যাচার নির্যাতন দীর্ঘস্থায়ী হবে না, বরং তিনি মুসলমানদের বিজয় দান করবেন। এবং মহানবীকে বিশেষ নির্দেশ দিয়ে বলেন যে আপনি যখনই অবসর পান, সময় পান, ফুসরত পান, তখনই আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করুন। সূরা আল ইনশিরার কিছু শিক্ষা রয়েছে যেগুলো আমরা জেনে নিই। 1 নম্বরে, যে ব্যক্তি সত্য ন্যায়ের জন্য চেষ্টা করে, সাধনা করে, আল্লাহ তাআলা তার অন্তরকে প্রশস্ত করে খুলে দেন। 2 নম্বর, আল্লাহ তাআলাই মানুষের সুখ দুঃখ যাতনা দূর করেন, কষ্ট দূর করেন। মানুষের মান সম্মান ইজ্জত আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা মর্যাদা দান করেন। মানব জীবনে সুখ দুঃখ থাকবেই, সুতরাং হতাশ না হয়ে ধৈর্য ধারণ করে মোকাবেলা করতে হবে। কেননা জীবনের প্রতিটা মুহূর্ত অত্যন্ত মূল্যবান। দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে এই সময়কে কাজে লাগাতে হবে। পার্থিব প্রয়োজনীয় কাজ সমাপ্ত করার পর আল্লাহর ইবাদত ও স্মরণে আত্মনিয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, চিত্রটা একটু দেখে নেই। দেখো এখানে 2টি ফল আছে। এটা হলো জাইতুন, এটা হলো 3 ফল। হ্যাঁ, 3 মানে ডুমুর ফল, ডুমুর জাতীয় ফল, আর জাইতুন মানে জলপই জাতীয় ফল। অর্থাৎ তোমরা বুঝতে পারতেছো। এখন আমরা সূরা 3-এর মধ্যে যাব। এটা হলো তুর পাহাড় মিশরের, আর এটা হলো মক্কা নগরী। সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা এই 3টা জিনিসের শপথ করে, 4টা জিনিসের শপথ করেছেন। তাই চলো আমরা সূরা 3-এর সংক্ষিপ্ত পরিচয়টা জেনে নিই। এটা পবিত্র কোরআনের 95তম সূরা, অর্থাৎ সূরা 3 পবিত্র কোরআনের 95তম সূরা। এখানেও 8টি আয়াত রয়েছে, মক্কায় নাজিল হয়েছে। 3 শব্দের অর্থ ডুমুর বা ডুমুর জাতীয় ফল। এই সূরার প্রথম শব্দটা 3, এই 3 থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা 3। চলো শানে নজুলটা জেনে নিই। এখানে যে প্রশ্নটা সাধারণত হয় সেটা হলো, কোন প্রেক্ষাপটে সূরা 3 অবতীর্ণ হয়? কোন ঘটনাকে কেন্দ্র করে সূরা 3 অবতীর্ণ হয়? বিশেষ কোনো ঘটনা বা অবস্থার পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাজিল করা হয়নি, বরং মানবজাতির জন্য পরিপূর্ণ সফলতা লাভের দিক নির্দেশনা ও পরকালের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। মানুষের প্রতি আল্লাহ তাআলার প্রদত্ত কতিপয় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা এতে মানব জাতির উৎপত্তি ও পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে এই সূরাটি নাজিল করেন। চলো সূরাটা একটু তেলাওয়াত করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। সূরা 3-এর অর্থ বা অনুবাদ। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ আঞ্জির ও জাইতুনের, আর শপথ সিনাই প্রান্তরস্থ তুর পর্বতের, এবং শপথ এই নিরাপদ নগরীর অর্থাৎ মক্কা নগরীর। নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম গঠনের সৃষ্টি করেছি, আকৃতিতে সৃষ্টি করেছি। এরপর আমি তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে। কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য তো রয়েছে অশেষ পুরস্কার। সুতরাং হে মানুষ, কিসে তোমাকে বিচার দিবস সম্বন্ধে অবিশ্বাসী করে? আল্লাহ কি বিচারকগণের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? সূরা 3-এর ব্যাখ্যা। এই ব্যাখ্যার মধ্যে বেশ কিছু প্রশ্ন আছে। চলো একটা প্রশ্ন দেখি নিই। সূরা 3-এ কয়টি বস্তুর শপথ করা হয়েছে এবং কেন? পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় বিভিন্ন বিষয়ে শপথ করেছেন। সূরা 3 তাদের মধ্যে অন্যতম একটি সূরা।
এই সূরাটি পবিত্র কোরআন মাজিদের ৯৫তম সূরা। এই সূরায় মহান আল্লাহ তাআলা ৪টি বস্তুর শপথ করেছেন। তন্মধ্যে প্রথম দুটি হলো দুটি ফল, যেমন আঞ্জির ও জাইতুন। আর দ্বিতীয় আয়াতে তুর পর্বত এবং তৃতীয় আয়াতে পবিত্র নিরাপদ নগরীর শপথ করেছেন, আর এটা হলো মক্কা নগরী। আর শপথটা কেন করেছেন? কারণ হলো, এর উত্তর হলো, মহান আল্লাহ তাআলা এই ৪টি বিষয়ে শপথ করে মানুষের আকৃতি ও প্রকৃতি অর্থাৎ স্বভাব সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত সুন্দর সৃষ্টি হিসেবে ঘোষণা করেন, আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করেন। সৃষ্টি জগতের মধ্যে মানুষের আকৃতি সবচেয়ে সুন্দর। সুতরাং তার আচার আচরণ, তার কাজকর্ম, তার কথাবার্তা, তার আচরণভঙ্গি, চালচলন, তার চরিত্র সব কিছু হবে সর্বোত্তম। তবে মানুষ যদি ভালো কাজ না করে অসৎ কাজে লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাকে লাঞ্ছিত, অপমানিত করেন, তাকে শাস্তি প্রদান করেন। সূরা ৩-এর শিক্ষা নিম্নে বর্ণনা করা হলো। সূরা ৩ থেকে আমরা যে শিক্ষা পেতে পারি তা হলো, মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সুন্দরতম সৃষ্টি। সুতরাং তার আচার আচরণ ও কর্মকাণ্ডও হতে হবে সুন্দর, সর্বোত্তম। ২ নম্বর শিক্ষাটা হলো, মানুষের সম্মান মর্যাদা সৎকর্মের উপর নির্ভরশীল। এটাই মোস্ট একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। কিন্তু মানুষের সম্মান মর্যাদা কিসের উপর নির্ভরশীল? সৎকর্মের উপর। সৎকর্ম করলে মানুষের মনুষ্যত্বর স্তর থেকে পশুত্বর স্তরে নেমে যায়। অসৎকর্ম করলে মানুষের মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বর স্তরে নেমে যায়। সৎ বলেছিলাম। সৎকর্মশীল পরকালে অশেষ ও অফুরন্ত পুরস্কার লাভ করবেন। আল্লাহ তাআলা সর্বশেষ বিচারক। শেষ বিচারের দিন তিনি সকল মানুষের কৃতকর্মের হিসাব নেবেন। সুতরাং আমরা সৎকর্ম করব এবং অসৎকর্ম থেকে বিরত থাকব, তাহলে আল্লাহ তাআলা আমাদের অফুরন্ত পুরস্কার দিবেন। চলচ্চিত্রে দেখি নিত্য ব্যবহার্য আসবাবপত্র, থালা, বাসন, কোসন, হাঁড়ি, পাতিল, ইত্যাদি ইত্যাদি, এগুলোতে আরবিতে বলা হয় মাউন। এবার যে সূরাটি নিয়ে আলোচনা করব সেটা হলো সূরা আল মাউন। চিত্রে আমরা সূরা আল মাউনের সংক্ষিপ্ত পরিচয়টা জেনে নেই। সূরা আল মাউন পবিত্র কোরআনের ১০৭তম সূরা, আয়াত সংখ্যা ৬০টি, মক্কায় অবতীর্ণ হয়েছে, এই জন্য মাক্কি সূরা বলা হয়। এর অর্থ হলো নিত্য ব্যবহার্য বস্তু। মাউন অর্থ নিত্য ব্যবহার্য। সূরার শেষের আয়াতে মাউন শব্দটি রয়েছে, এই জন্য এর নামকরণ করা হয়েছে সূরা আল মাউন, যার অর্থ নিত্য ব্যবহার্য বস্তু। চলো সূরা আল মাউন তিলাওয়াত করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুবাদ। সূরা আল মাউনের সরল অনুবাদ নিম্নে দেওয়া হলো। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে অস্বীকার করে? সে তো ওই ব্যক্তি যে ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, আর সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না। সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো বস্তু অন্যকে দেয় না। সূরা আল মাউনের ব্যাখ্যা। সূরা আল মাউনে কাফির মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা দেওয়া হয়েছে। কাফির মুনাফিকদের যে সকল বিষয়কে অস্বীকার করে তা সূরা আল মাউনের আলোকে মূল্যায়ন করা হলো। অর্থাৎ এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হলো সূরা আল মাউনে কাফির ও মুনাফিকদের যে বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে তা বর্ণনা করো। সূরা আল মাউনে কাফির মুনাফিকদের যে বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে তা হলো, তারা বিচার দিবসকে অস্বীকার করে, এছাড়াও তারা তাওহীদ, রিসালাত, আখিরাতকেও অস্বীকার করে। তারা এই ইয়াতিমদের প্রতি কঠোর হয়, ইয়াতিমদের ধন সম্পদ জোর করে দখল করে, ইয়াতিমদের কোনরূপ সাহায্য সহযোগিতার পরিবর্তে তাদের রূঢ় ও নিষ্ঠুরভাবে তাড়িয়ে দেয়। এমনকি ইয়াতিম, দুস্থ, দরিদ্র ও অভাবগ্রস্তকে নিজেরা সাহায্য করে না, নিজেরা তো সাহায্য করেই না, বরং অন্যকেও সাহায্য দানে উৎসাহ দেয় না। মুনাফিকদের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা সঠিক মতো সালাত আদায় করে না, তারা সালাত সম্পর্কে উদাসীন থাকে,
মানুষকে দেখানোর জন্য তারা, মুসলমানদের দেখানোর জন্য তারা সালাত আদায় করে। সালাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে তারা কোনো খবর রাখে না, অথচ সালাতে অবহেলার জন্য দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে মহা ধ্বংস। এছাড়াও তারা গৃহস্থলীর প্রয়োজনীয় ছোটখাটো বস্তু অন্যকে দেয় না, যেমন দা, কাশি, খন্তা, কোদাল ইত্যাদি। সূরা আল মাউনের শিক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, চলো, বিচার দিবসকে অস্বীকার করা খুবই জঘন্য কাজ। এটি কাফির মুনাফিকদের কাজ। আমরা এটা থেকে বিরত থাকব। ইয়াতিম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয়, বরং তাদের যথাসাধ্য যথাসম্ভব সাহায্য সহযোগিতা করব। 3 নম্বর, ইয়াতিম নিঃস্বদের সাহায্য সহযোগিতার জন্য পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে। কোনো ক্রমেই সালাতে অবহেলা করা চলবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না, বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে। সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য রয়েছে মহা ধ্বংস। চলো প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজটা দিয়ে দিচ্ছি তোমাদের। সূরা আল ইনশিরাহ কোন প্রেক্ষাপটে নাজিল হয়? সূরা ইনশিরাহর অর্থ, ব্যাখ্যা, শিক্ষা মূল্যায়ন করো। সূরা 3 কোন প্রেক্ষাপটে নাজিল হয়? সূরা 3-এর অনুবাদ, ব্যাখ্যা, শিক্ষা মূল্যায়ন করো। সূরা 3-এ মহান আল্লাহ তাআলা কয়টি বস্তুর শপথ করেছেন, কেন? ব্যাখ্যা করো। সূরা আল মাউনে কাফির ও মুনাফিকদের যেসব বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে তা বর্ণনা করি। 6টি প্রশ্ন এই 3টা সূরা থেকে তোমরা পড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে তোমরা আনসার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে যুক্ত থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ জানিয়ে তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।